গাড়ি খারাপ হয়ে গেছে। শেষে দিদি ফোটা লিচু লাগিয়েছিস কেন? ঘুরতে যাচ্ছি বলে। হ্যালো বন্ধুরা, তো দেখো আমি রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে 1 জানুয়ারি, তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি। ওই যে সোনামা, তো চলো দেখা যাক কোথায় যাওয়া যাক। টাটা বন্ধুরা। বিপদ যে কখন কীভাবে আসে সেটা বলা খুব মুশকিল। কি জানো তো আজকের দিনে যে আমাদের বেরিয়েই গাড়িটা যাবে খারাপ হয়ে। তো হ্যাঁ বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়েছি আর গাড়ি গেল আমাদের খারাপ হয়ে। তো কী খারাপ হলো, ভাগ্যিস কাছাকাছির মধ্যে আমাদের পেট্রোল পাম্প ছিল, না হলে খুব বড় বিপদে পড়তাম যদি কোনো মা উড়ালপুল বা কোনো হাই রোডে আমাদের গাড়িটা খারাপ হতো। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি। তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব 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 ভালো আছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বড্ড দেরি করে ব্লগ দিচ্ছি, বলো কি করবো বলো, ভীষণ ভীষণ কাজের চাপ, মেয়েকে নিয়ে নাচের প্র্যাকটিস, প্রচণ্ডভাবে চাপ আছি। তাই বন্ধুরা প্লিজ একটু আমার জন্য আমার সাথে থাকার অনুরোধ রইল। অনেক দেরি করে ভিডিও আসছে জানছি, কিন্তু তোমরা একটু সাথে থাকো, তাহলেই আমার সবটা হবে। আর অবশ্যই তোমাদের ভালো লাগার কিছু কিছু ভালো ভালো জায়গায় গিয়ে তো ভিডিও করতেই হবে, বলো। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম, এই যাওয়ার পথে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিলো। খারাপ বলতে বিশ্ব বাংলা গেটের ঠিক আগে আমাদের গাড়িটা লিক হয়ে যায়। তো ভাগ্যিস পেট্রোল পাম্প সামনেই ছিল, তো তাই জন্য আর সারাতে রেডি হয়ে গেছি। তো সকালবেলা রেডি ফেডি হয়ে ভেবেছিলাম বাইরেই ডিনার বলছি, তো বাইরেই ভেবেছিলাম লাঞ্চ করব। তো সেটা তো হয়ে উঠলোই না। একটু দেরি করেই বেরিয়েছি, তার উপরে রাস্তায় এরকম গাড়িটা খারাপ হয়ে গেল। তার ফলে অনেকটাই দেরি করে আমরা ভিতরে পৌঁছেছিলাম ইকো পার্কে। তো ওখানে গিয়ে ঢুকে কিছু না কিছু খেয়েছি। আর এই যে দেখো ইকো পার্ক চলেও এলো। আর সেদিনকে ভিড় এতটাই বেশি ছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। মানে এখন মনে হচ্ছে আমরা কেন গেলাম 1 জানুয়ারিতে, আমরা পরে গেলেই ভালো হতো। এক তো অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, কারণ ইকো পার্ক যখন প্রথম হয়েছিল বহু বছর আগে আমি গেছিলাম, তো তখন বেশ ভালো করে ঘুরেছি। কিন্তু এই 1 জানুয়ারিতে গিয়ে আমরা বড় বিপদে পড়েছিলাম, কারণ এত ভিড় বাচ্চা নিয়ে, মানে যাইনি তো বলবো না, সবাই গেছে, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। মানে সেরমভাবে ঘুরে দেখার মানে আর হয়নি। তো এই যে দেখো আমরা খেতে বসে পড়েছিলাম, আর ওখানে তো এরকমই খাবার সব। তো আমরা মিক্স চাউ নিয়েছিলাম, মেয়ের জন্য মোমো নিয়েছিলাম, তারপরও টুকটাক খাবার দাবার সব হয়ে খেয়েছি আমরা। তো এই যে দেখো ঝিলের এখানটায় এসছি। তো এখানে যে বোটটা রাইডিংটা আছে, বোট রাইডিং, তো সেইটার জন্য লাইন দিলাম। সেখানেও পুরো ফুল, সেখানেও আর কোনো টিকিট কাটা হচ্ছে না, অলরেডি প্রচুর বুক হয়ে গেছিলো। কোনো রাইডেও আমরা উঠতে পারিনি, ভেবেছিলাম যে কোনো সেরমভাবে ঘুরতে পারছি না, তো টয় ট্রেনে চাপবো। টয় ট্রেনের ওখানে গেলাম, টয় ট্রেনও ফুল বুক। এই বোট রাইডিংয়ে গেলাম, ওখানেও ফুল বুক। তো কপালটাই খারাপ ছিল, এত ভিড় ভাড়টাই দেখতেই পাচ্ছ কতটা ভিড় এখানে। তো এখানে একটু ভুলুকে পেয়ে গেছিলো আমার মেয়ে, আমি বললাম যা একটু ভুলুর সাথে একটু হাত মেলা। তো হ্যান্ডশেক করতেই চাইছিল না ভুলু, আমি ওকে ভিডিও করছিলাম, ভুলু আমার দিকেই তাকিয়েছিল। তো নিচে আমার মেয়ে সেটাকে দেখতে পাচ্ছি। আর এই যে দেখো এইসব কিছু কিছু জায়গা যেগুলো ফাঁকা ছিল সেগুলো আমি তুলতে পেরেছি, পুরো ইকো পার্ক আমি ঘুরতে পারিনি। তার মাঝখানে আমরা মানে একটা জায়গায় দেখতে পাবে জেব্রা দেখতে গেছিলাম, মেয়েটাকে বড় বড় জেব্রা না জিরাফ করা ছিল বোধহয়, খেয়াল নেই, তো তোমরা দেখতে পাবে। তো ওখানে গেছিলাম যখন, ওখানে রাস্তা ভুলে গেছে। আর এই যে মেয়ে পায়ে খুব যন্ত্রণা হচ্ছিলো, মেয়ে ওর বাবাকে বলছিল কোলে নাও, তো বাবা নিতে চাইছিল না। আর সেই নিয়ে মেয়ে ঝগড়া করছিল ওর বাবার সাথে যত খুনসুটি ওর বাবার সাথে ঝগড়াও করবে, আবার বাবার সাথেই ওর যত বদমাশি যত হই হুল্লোড় সবটা ওর বাবার সাথে। আর কি সুন্দর দেখো গাঁদা ফুলগুলো হয়ে আছে, গোলাপ ফুলও ছিল অনেক। ভিড় বাট্টায় যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি তোমাদের সাথে। এখানটায় দেখতেই পাচ্ছ, মানে ফটো কি তুলবো, ভিড়ভাড়টাতেই মানে ফটো তোলাও যাচ্ছিল না। এই জিরাফের এখানে আমি জেব্রা বলেছি, সরি বন্ধুরা। তো ওই জিরাফের এখানে মেয়েটাকে নিয়ে এসেছিলাম দেখাবো বলে, তো সোনামাকে একটু বললাম চল দেখবি। এইখানটাতে দেখাতে গিয়ে আমরা পুরো রাস্তা ঘুরিয়ে ফেলেছিলাম। একটু বিশাল বড় বড়
তিনটে, দুটো বড় একটু মিডিয়াম ছিল। তারপর ক্লান্ত হয়ে রাস্তা খুঁজে পাওয়ার পরে ক্লান্ত হয়ে এই জায়গাটায় বসে পড়েছিলাম কফি খাবো বলে। কপালটা এতটাই খারাপ বন্ধুরা, দেখতেই পাচ্ছ বসে রয়েছি কিন্তু কপালটা এতটাই খারাপ। তোমরা সবাই কি করছো? তো আমরা ইকো পার্কে এসেছিলাম এই জন্য। সোনামা বসে আছে, এত ভিড় সেরকমভাবে কিছুই ঘুরতে পারিনি, বেকার আসা এই সময়টা। তো চলো এখন তোমাদের দাদা কফি নিচ্ছে, ওই যে তোমাদের দাদা কফি নিচ্ছে, কফিটা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো দেখতে থাকো, টাটা। তো এবার বলি কপালটা এতটাই খারাপ কেন বলছি বারবার ধরে। তো কফি খাবো বলে ওই জায়গাটায় বসেছিলাম, তো কফির মেশিনটাও খারাপ হয়ে গেছিলো। তাহলে ভাবো বন্ধুরা, 1 জানুয়ারিটা আমাদের সব কিছু কপালে খারাপই হলো। এক তো আমাদের রাস্তার ওপর গাড়ি খারাপ হয়ে গেল, তারপরে হয়ে গেল কি কফির দোকানে কফি খেতে ঢুকলাম তো কফি মেশিন খারাপ হয়ে গেল। মানে কি হচ্ছে বুঝতেই পারলাম না 1 জানুয়ারিটা কীভাবে কেটে গেল। তো এই যে দেখো ফেরার পথে আইটিসি রয়্যালে কত সুন্দরভাবে লাইটটা জ্বলছিল, সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ভালোই লাগছিল বলো, বিশ্ব বাংলার এই লাইটিংটাও বেশ ভালো লাগছিল। আবার নাচের স্কুল থেকে মেসেজ দিয়েছিল যে কালকে আমাদেরকে বাগনান যেতে হবে, এটাও আর কি বলতো। তো নাচের স্কুল থেকে মেসেজ দিয়েছিল যে আমাদের কালকে আবার যেতে হবে। তো সব বন্ধুরা কিছু না কিছু করে নিয়ে যাচ্ছি। তো এসে আবার আমি জামা চেঞ্জ করে মেয়েকে কাকিমার কাছে রেখে আমি একটু বেরোচ্ছি আমার বাবার সাথে। তো চলো টাটা। পরের দিন আমাদের বাগনান যাওয়ার ছিল, মানে আমাদের নাচে ডিএসএলআর ডেট পড়েছিল। তো সেরকমভাবে সকালবেলা কিছু হয়নি বলে এখানে রান্না আমি করে নিচ্ছিলাম রাত্রির জন্য। আর পরের দিনের ব্লগটা বাগনানের আসছে, তো দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো। আর নেক্সট ব্লগের জন্য দেখার জন্য অনুরোধ রইল আবার। আর নেক্সট ব্লগটা অবশ্যই দেখবে, সেটা হচ্ছে বাগনানের ব্লগ। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ 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 সাথে থেকো। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। স্কুলে যে প্রোগ্রাম আছে মানে তার রিহার্সালের জন্য বাগনান যেতে হবে আমাদের। তো সেখানে সব বন্ধুরা মিলে আর কি কিছু না কিছু খাবার করে নিয়ে যাচ্ছি। তো আমিও কিছু করে নিয়ে যাব, তো সেটারই আর কি জন্য গেছিলাম আর কি। তো চলো বন্ধুরা দেখতে থাকো, টাটা।